বরগুনার তালতলীতে জমি সমতলকরণকে কেন্দ্র করে মোল্লা পরিবার হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ হানিফ ফকির গংরা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের। বরগুনার তালতলী উপজেলার মোমেপাড়া গ্রামের শাহ আলম মোল্লা পরিবার সম্প্রতি নিজস্ব জমি চাষাবাদের সুবিধার্থে সমতলকরণের কাজ শুরু করেন, কিন্তু গত 2 সেপ্টেম্বর বেকু মেশিন দিয়ে কাজ করার সময় বাধা দেন স্থানীয় হানিফ ফকির গংরা। শুধু বাধাই নয়, হুমকি ধামকির পাশাপাশি ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তারা। এরপর 8 সেপ্টেম্বর শাহ আলম মোল্লা পরিবারের 3 ছেলে 2 মেয়ে শাহ আলম মোল্লা ও কুদ্দুস মোল্লাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। থেকে জেলা জজ পর্যন্ত 4টা রায় আমাদের পক্ষে, ওরা হারছে। হাঁটতে হাঁটতে ওরা আবার মহামান্য হাইকোর্টে ওই জেলা জজ কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করছে। আপিলও ওরা হারছে। কিন্তু গত বছর ওরা একটা থানায় অভিযোগ দিয়েছিল আমাদের এগেনস্টে, সেখানে ওদের কাগজপত্র আছে, ওরা সই করতেছে যে আদালত মহামান্য হাইকোর্ট চূড়ান্ত আগ পর্যন্ত ওই সম্পত্তিতে কোনো কেউ বাধা সৃষ্টি করবে না, কোনো কার্যক্রম করবে না, এগুলো ওরা অঙ্গীকারবদ্ধ ভাবে এখানে লিখিত আছে। তো যাই হোক, এই হানিফ ফকির বিগত 2/9 ঘটনার সূত্রপাত করিয়া একটা ভিডিও করিয়া মিথ্যা প্রচারণা করিয়া করছে। যেহেতু একটা মিথ্যা মামলা করছে ম্যাজিস্ট্রেট আদালতে 8 জন আসামি নিয়ে, সেই 8 জন আসামির মধ্যে আমার একটা ছেলে, 2টা ভাই ছেলে, তারা চাকরি করে। আমার ছেলে চাকরি করে চট্টগ্রামে, তার কর্মরত অবস্থায় সেখানে দায়িত্ব পালন করছে, এবং ভাই ছেলে 2টা ঢাকা চাকরি করে, তাদের কর্মস্থলে তারা করছে, তারা মাটিকে আসছে এবং অস্ত্র শস্ত্র নিয়ে আসছে। আমরা তো বরঞ্চ অস্ত্র শস্ত্র নিয়েই আসিনি। তারা আমাদেরকে এর আগেও 2-3 বছর আগেও তারা আমাদের কাছ থেকে আমাদের জমি আমাদের আন্ডারে আমাদের দখলে তারা জোর করে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। চেষ্টা করায় আমরা থানা পুলিশ করছি, আমরা আইন প্রশাসনের কাছে গেছি। যার পরে থানা পুলিশ থেকে আমাদের বলছে যে আপনাদের উভয় পক্ষের কাগজপাতি আমরা দেখতে চাই। কাগজপত্র দেখে তারা বলছে তাইলে মোল্লাদের আন্ডারে যেহেতু জমি আছে, মোল্লারাই জমি বকদখল করবে। শুধু এখন মামলা চলাকালীন তারা বড় আকারের দিঘি কিংবা পুকুর খনন করতে পারবে না এবং ঘর দরজা তুলতে পারবে না। এই আমরা তো তা করিও নাই। তাইলে আর এখন যতক্ষণ পর্যন্ত এই হাইকোর্ট রায় চূড়ান্ত হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত মোল্লাদের আন্ডারে থাকবে, চূড়ান্ত হয়ে আসবে যেদের পক্ষে তারাই জমি বকদখল করবে। ঠিক আমরা ওই হাইকোর্ট চূড়ান্ত হয়ে আসার পরে আমরা জমি আমাদের বর্গা চাষিরা বীজ রোপণ করতে নামছে। তখন তারা আসছে বগা, তারপর লাঠি, ছেনা, দাও, বটি এইসব নিয়ে। তোরা কি ভাবছো তোরা বর্গার, তোরা এখানে আইসুস কা, তোকে